So hi guys, welcome to this another video. So last video was like 2 months ago. ভিডিওগুলো অনেক আগে তৈরি করা হয়েছিল, সো এরপরে আমি টাইম পাইনি, যার জন্য ভিডিওগুলো তৈরি করা হয়নি। সো এখন আমি এই সিরিজটি কন্টিনিউ করব। সো লেটস গেট স্টার্টেড। সো আমরা লাস্ট ভিডিওতে কথা বলছিলাম যে কিভাবে আমরা মঙ্গোডিবির মাধ্যমে ফাইন্ড করতে পারি, বিভিন্ন কালেকশন থেকে ডাটা ফাইন্ড করতে পারি এবং ডাটা ফাইন্ড করে সেগুলো আমরা কিভাবে আপডেট করতে পারি। সো এখন আমরা যা শিখবো সেটি হচ্ছে আমরা কিভাবে কন্ট্রোলার্স বানাবো এবং হচ্ছে রাউটার্স বানিয়ে সেটি আমরা কিভাবে সেট আপ করতে পারবো একটি এক্সপ্রেস অ্যাপ। সো এখন আমরা এখানে সব অনেকগুলো রাউট লিখেছিলাম, এই রাউটগুলো আমরা রাউটসে ট্রান্সফার করব এবং এখানে যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো আমরা এই কন্ট্রোলার্সে সেভ করে রাখবো। সো প্রথমে আমরা কন্ট্রোলার্স তৈরি করি। সো কন্ট্রোলার্স তৈরি করব, আমরা একটা নাম দিই, সেটা হচ্ছে user.controllers.js and after that আমরা এখানে কন্ট্রোলার্স তৈরি করব। দেখি এখানে ইন্ডেক্সে আমরা প্রথমে এখানে ছিল আমরা এগুলো টেস্টের জন্য তৈরি করেছিলাম। সো আমরা এগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে হচ্ছে এটা আমাদের সব লাস্টে দিতে হবে, এটা আমরা পরে চেঞ্জ করব। সো আমরা প্রথমে এখানে এই এররটা আমরা এখানে কন্ট্রোল হিসেবে ট্রান্সফার করব। তার জন্য আমরা এখানে একটি এক্সপোর্টস ডট ফাংশনের নাম দেব। ফাংশনের নাম হচ্ছে এখানে আমরা একটি ইউজার নিব। ওকে, সো এখানে একটি ইউজার সেভ করব। সো এখানে সেভ ইউজার ইজ ইকুয়াল টু, যেহেতু এটি অ্যাসিং ফাংশন আমরা এখান থেকে কপি করে ফেলতে পারি। সো আমরা এখানে ফাংশনটি কপি করে এখানে পেস্ট করে দিব। সো পেস্ট করে দেওয়ার পরে আমাদের এটা ফাংশন হিসেবে রেডি হয়ে গেছে। কন্ট্রোলার্স হিসেবে একটি ইউজার কন্ট্রোলার্সের ভিতরে একটি ফাংশন, সেভ ইউজার ফাংশন। সো এভাবে আমরা সবগুলো রাউটস গুলো আমরা এখানে কন্ট্রোল হিসেবে ট্রান্সফার করব। সো আমরা করে ফেলি, সেটা যেহেতু হয়ে গেছে। সো এটা সেভাবে আমি করে কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে। সো আমাদের কন্ট্রোলার্স তৈরি করা হয়ে গিয়েছে, আমরা সব ফাংশনগুলো এখানে ট্রান্সফার করে ফেলেছি। এখন আমরা রাউটস তৈরি করব। সো রাউটসে আমরা এখানে নাম দিব হচ্ছে user.routes.js। সো এখানে রাউটস তৈরি করার জন্য প্রথমে আমাদের এক্সপ্রেস থেকে রাউট যে মেথডটা আছে সেটা আমরা নিয়ে নিব। সেটার জন্য আমরা প্রথমে const express এখন আমরা এখানে একটি গেট, আমরা আমাদের হচ্ছে এখানে ফাংশনগুলো তো গেট, পোস্ট এবং প্যাচ এবং ডিলিট চার টাইপের আমাদের এখানে কন্ট্রোলার্স আছে। তো আমরা সেভাবেই আমরা এখানে যেভাবে তৈরি করেছিলাম যে প্যাচ অ্যাপ ডট প্যাচ, এভাবেই আমরা এখানে রাউটার ডট আমরা গেট করব। আমরা প্রথমে আমরা সেভ ইউজার যেটা হচ্ছে এটি হচ্ছে পোস্ট ফাংশন। সো আমরা এখানে পোস্ট দিব। পোস্ট এটা হচ্ছে আমাদের রাউট। আমরা এখানে রাউট আমরা কি দিয়েছিলাম এখানে আমরা একটু দেখে নিই। সো এখানে ছিল হচ্ছে user/user। সো এখানে আমরা ইউজার দিলাম, দেওয়ার পর এখানে আমাদের যে ফাংশনটা আমরা তৈরি করেছি সেটা এখানে লিংক করে দেবো। সো সেভ ইউজার। সো আমরা এখানে সেভ ইউজার দিয়ে দিব, সেভ ইউজার। সো এইভাবে আমরা সবগুলো ফাংশন এখানে রাউটস হিসেবে এক্সপোর্ট করব। আমরা এখানে module.exports router। সো আমাদের রাউটার এক্সপোর্ট হয়ে গিয়েছে। এখানে আমরা সবগুলো ফাংশন রাউটে পোস্ট করে রাউটের সাথে অ্যাড করে দিব। সো এখানে আমাদের পরে হচ্ছে গেট সিঙ্গেল ইউজার, হচ্ছে ইউজার বাই ইমেল, যেহেতু এটি গেট ফাংশন। সো গেট রাউট এখানে লিখে দিই, এন্ড হচ্ছে গেট সিঙ্গেল ইউজার বাই ইমেল, নেক্সট হচ্ছে আইডি এখানে আমরা আইডি দিব। সো পরেরটা ছিল হচ্ছে
আচ্ছা, বাই আইডি এভাবে হবে। আচ্ছা, নাহলে এখানে কনফ্লিক্ট হয়ে যাবে, যেহেতু এখানে ইমেল আছে, সো ইমেলই কাজ করবে। আমরা আইডি দিলেও সে এখানে প্রথমে স্ক্যান করে এটা পাবে, সো এখানে এসে মানে ফাংশনে ঢুকে যাবে এবং সেখানে পরে এরর দেখা দিবে। সো এর জন্য আমরা এভাবে রাউট তৈরি করবো। সো আবার হচ্ছে আমাদের ডিলিট। সো এখন ডিলিটের জন্য ডিলিট হবে, আমরা এখানে ডিলিট দিয়ে দিই, ডিলিট an user by ID। এরপর হচ্ছে আমরা আপডেট করবো। আচ্ছা, এই যে আপডেট ক্ষেত্রে আমি দিয়েছিলাম user স্ল্যাশ সামথিং আইডি। সো আমরা জানি যেহেতু আপডেট করার জন্য আমরা প্যাচ মেথড ইউজ করবো, সো PAT প্যাচ হবে, আর এখানে আপডেট ইউজার বাই আইডি। এরপরে আমাদের আবার হবে আপডেট ইউজার, সেটা হচ্ছে ইমেলের মাধ্যমে। সেইভাবে আমরা দিয়ে দিব, যেহেতু এটা প্যাচ ছিল, আপডেট ইউজার বাই ইমেল। সো আমাদের এখানে রাউটস তৈরি করা হয়ে গেছে এবং রাউটস আমরা এক্সপোর্ট করে দিয়েছি। সো আমাদের রাউটস তৈরি করা হয়ে গেছে, কন্ট্রোলস তৈরি করা হয়ে গেছে। সো আমরা এখান থেকে আমাদের যতগুলো রাউটস আমরা এখানে তৈরি করেছিলাম অ্যাপ দ্বারা, সবগুলো রিমুভ করে দিব। সো রিমুভ করে দেওয়ার পর এখানে আমাদের আইটি কাজ আছে, সেটা হচ্ছে এই রাউটসটা এখানে অ্যাপের মধ্যে অ্যাড করে দিব। তার জন্য আমরা এখানে কনস্ট ইউজার রাউটস ইকুয়াল টু হবে রিকোয়ার রাউটস এর ভিতরে আমাদের ইউজার রাউটস যেটা আছে। সো এখন এখানে আমরা অ্যাপ ডট ইউজ এর ভিতরে আমরা এখানে রাউটের নাম দিতে পারি API slash v1 slash দরকার নেই। সো এখানে আমরা এই ইউজার রাউটটা এখানে দিয়ে দিব। সো এখানে আমাদের রাউটস তৈরি করে হয়ে গেছে। সো এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এই ইন্ডেক্স রাউট যেটা আছে সেটা যদি আমরা প্রথমে দিই তাহলে এই ফাংশনগুলো কাজ করবে না। সো তার জন্য আমরা এটা আমরা সবার লাস্টে দিয়ে দিব এখানে সবগুলো রাউটসের পরে। সো আমাদের কাজ হয়ে গেছে। সো এখানে কানেক্ট দিবি, আমাদের রাউটস তৈরি করেছে। এখন আমরা কানেক্ট করার জন্য আমরা কানেক্ট ডিবি তৈরি করি। তার জন্য হচ্ছে আমরা এই ফাংশনটি এখানে ট্রান্সফার করতে পারি, অথবা আমরা আরেকটি কাজ করতে পারি, সেটা একটু অ্যাডভান্স। সো এটা যেহেতু একটু বেসিক, সো আমরা সেটা এখানে দেখাতে পারছি না। আমরা অ্যাডভান্স কোর্স যখন আনবো তখন আমরা সেটা দেখিয়ে দিব। সো আমরা এখান থেকে ইউজার মডেলসটা সরিয়ে দিতে পারি। আর আরেকটা প্রবলেম হচ্ছে, আমরা কন্ট্রোলার্সে তো আমরা ইউজার নিয়ে কাজ করেছি, মডেল সেটা আমাদের ইম্পোর্ট করা হয়নি। সো আমরা ইম্পোর্ট করে দিই। সো আমাদের এটা ইম্পোর্ট হয়ে গেছে। সো এখন আমরা যদি অ্যাপটি রান করি তাহলে সবগুলো কাজ করবে। আমাদের ফাংশন কিছু ওকে ডেভ রান হচ্ছে। সো হ্যাঁ, রান হয়ে গিয়েছে। সো এখানে mongodb কানেক্ট হয়ে গেছে এবং অ্যাপ লিসেন হচ্ছে। আমরা এখানে টেস্ট করতে পারি। সো এখানে লোকাল হোস্টে যাওয়ার পরে আমাদের পোর্ট কত ছিল, 3000 মেবি 3000। ইয়েস, রান হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা এখানে ইউজার আনতে পারি, ইউজার স্ল্যাশ সো ক্যানট গেট। ওকে, আমরা দেখি এখানে কি প্রবলেম হচ্ছে। ক্যানট গেট, ওকে, আমরা তো এখানে API slash v1 ইউজ করতে ভুলে গিয়েছি। সো API slash v1। সো এবার আমরা দেখি, এখন বলছে ডাটা আমাদের রিটার্ন করছে, এখানে এই ইমেলে কোনো ডাটা নাই। সো এভাবেই আমরা কন্ট্রোলার্স তৈরি করব। কন্ট্রোলার্স তৈরি করে সেগুলো আমরা এখানে রাউটসে কানেক্ট করব এবং সেটা লাস্টে index.js এ আমরা অ্যাড করে দিব। সো এইভাবে আমরা আমাদের যতগুলো কন্ট্রোলার্স, বিভিন্ন ফিচারের জন্য বিভিন্ন কন্ট্রোলার্স থাকবে। সো
ধরুন আপনি ইউজার মেনটেন করবেন, ইউজারের জন্য একটি কন্ট্রোল ক্লাস তৈরি করবেন এবং রাউটস তৈরি করবেন। আর সেখানে যদি বিভিন্ন ফিচার, ধরেন আপনি ফটো আপলোড করার জন্য সেটার জন্য আলাদা কন্ট্রোল ক্লাস থাকবে, ডিলিট তারপর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার এর জন্য আলাদা কন্ট্রোল ক্লাস থাকবে। এভাবে আমরা তৈরি করে সেটা ইন্ডেক্স ডট জেএস এর সাথে অ্যাড করে দিব এবং সেভাবে আমরা ইউজ করব। সো এইভাবে আমরা অ্যাপ তৈরি করতে পারবো। আর এর পরের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা আমাদের এই ওয়েব অ্যাপটা কিভাবে আমরা একটি ফ্রি সার্ভারে আমরা হোস্ট করব এবং সেখান থেকে আমাদের কোনো একটা অ্যাপের সাথে কানেক্ট করব বা আমরা লাইভ সেটা কিভাবে ইউজ করতে পারবো। এভাবেই আমরা সেটা এর নেক্সট ভিডিওতে আমরা সেটাই দেখবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।